ক্লাস 12 তোমাদের আজকে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা পড়াবো। কিন্তু তোয়াও বলে রাখি, আজকে দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা তোমাদের আগের ভিডিওটাতে অনেকটা পর্যন্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ একটুখানি ইনকমপ্লিট ছিল। আজকে ইনকমপ্লিটের অংশটা কমপ্লিট করব। ইনকমপ্লিট কোথায় ছিল, ধরো তোমাদের আরও একটা ছবি আঁকতে হবে। আমরা এই এই অংশের প্যাকিং দক্ষতা মোটামুটি একটা ছবি আঁকলাম। এই ছবিতে আমাদের কেন্দ্রে রয়েছে একটা কণা, তাই তো, এবং বিভিন্ন প্রান্তে। তাহলে প্রান্ত থেকে আমি কি করব, আগে প্রান্তের বিভিন্ন ইয়েতে আমি তার কভারিংটা করে ফেলি। 1 2 অবশ্যই এইটা আগে আঁকলে আমার সুবিধে হয়। তোমরা আরও ভালো ছবি আঁকতে পারবে আমার চেয়ে। আমি এখন মোটামুটি যতটুকু ম্যানেজ করার ছবিটা আঁকছি। মোটামুটি একটা ছবি আঁকলাম। এবার দেখো আমরা যোগ করব। তাহলে আমাদের এখানে কণার কিনারার অংশে আমাদের কি পেয়ে গেছি, কৌণিক বিন্দুস্থিত কণার অবস্থান পেয়েছিলাম। কৌণিক বিন্দুস্থিত কণার সংখ্যা কত পেয়েছিলাম, 1 8 × 8 = কণার অবদান বা অংশ। কণার অবদানটাই লিখি আগে। কণার অবদান ছিল 1/8 অংশ। এবার আমরা এটা নাম দিই, এটা বি, এটা সি, এ ডি, এ বি, এটা সি, এটা ডি। এবার যোগ করে দেব। দেখো এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যোগ করলাম, অর্থাৎ ঘরের, তুমি মনে করো তুমি যে ঘরটাতে আছো সেই ঘরের এক প্রান্ত থেকে বিপরীত প্রান্ত পর্যন্ত যোগ করে দিলাম। হলো, এই একটা দেয়াল থেকে ওই পর্যন্ত যোগ করলাম। আবার কি যোগ করলাম, আর একটা দেয়ালের দুটো কর্ণ বরাবর যোগ করা হলো। তাহলে দেখো এটাও আমি আগের দিন করেছিলাম, যে ত্রিভুজ দুটো ত্রিভুজ পেয়েছিলাম। তাহলে এই অংশটার মান কত, এ। এবার দেখো এখানে যে কণাগুলোর অবস্থান দেখতে পাচ্ছি, এই যে এখানে 4টে সমান অংশ, অর্থাৎ এখানে AB = হচ্ছে 4R। এবির মান কত হচ্ছে এখানে, AB = 4R। তাহলে দুটো প্রান্তের, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের ডিস্টেন্সকে যদি আমি D ধরি, D = AB = 4R পেলাম। এবার দেখো ABCD একটা সমকোণী ত্রিভুজ। BCD সমকোণী ত্রিভুজের BCD সমকোণী
ত্রিভুজের বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এবার বিডি সিডি এগুলোর মান কত? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 2a স্কোয়ার, और বিসি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? √2a। এবার এখন নেক্সট ত্রিভুজ নেব কি? এসিবি সমকোণী ত্রিভুজ। এসিবি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজকে, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসির মান কত আমরা জানি? এসির মান হচ্ছে এ। তাহলে এ স্কোয়ার প্লাস বিসির মান পেয়েছি 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে √3a। মানে এবির মানটা আমরা কি পেলাম? √3a ইজ ইকুয়াল টু এবি। আবার এখানে এবি ইজ ইকুয়াল টু আর একটা সম্পর্ক পেয়েছি 1 নম্বর সমীকরণে। এবি ইজ ইকুয়াল টু হচ্ছে 4r। তাহলে আমি কি বলতে পারি? ডি ইজ ইকুয়াল টু এবি ইজ ইকুয়াল টু 4r ইজ ইকুয়াল টু √3a, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু এ। এটাও কিন্তু ছোট্ট অঙ্ক হিসাবে অঙ্কের মধ্যে থাকে। তোমরা এর মানটা যদি আমরা বার করি, এর মানটা দাঁড়াবে আর ইজ ইকুয়াল টু √3/4। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কী পাবে? 0.433a। এখান থেকেও তোমাদের ছোট্ট অঙ্ক হিসাবে পড়তে পারে। নেক্সট আমাদের এখন কণা দ্বারা অধিকৃত স্থান দেখাতে হবে। তাহলে টোটাল কণা সংখ্যা কত? টোটাল কণা সংখ্যা হচ্ছে, আগে ক্যালকুলেশন করে কি পেয়েছি? 2। তাহলে একটা কণার জন্য অধিকৃত আয়তন আমরা কত পাবো? এ কিউ। তাহলে এই দুটো কণার জন্য অধিকৃত আয়তন কত পাবো? তাহলে কণাগুলোর আয়তন, একটি কণার আয়তন কি পেলাম? 4/3 গোলকের আয়তন πr³। তাহলে এখানে দুটি কণার আয়তন কত হবে? 2 × 4/3 πr³। তাহলে কণা দিয়ে অধিকৃত স্থান আমরা কত পেলাম? 8/3 πr³। এই মান পেলাম। এবার আরও একটা মান কোথা থেকে পাবো? এ কিউ ইজ ইকুয়াল টু, আমরা আর ইজ ইকুয়াল টু কী করেছি? √3/4a, और a ইজ ইকুয়াল টু 4/√3 ইন্টু আর, অর্থাৎ এ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 4/√3 আর এর হোল কিউব। 64 3√3 r³। তাহলে এ কিউ এর মান কত পেলাম? 64/3√3 r³। তাহলে প্যাকিং দক্ষতা কী হবে? সুতরাং দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা কত হলো? সুতরাং দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা ইজ ইকুয়াল টু কী হবে? কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের মান কত বেরিয়েছে? 8/3 πr³। এবং ডিভাইড বাই কী করবো? একক কোষের আয়তন। একক কোষের আয়তন এখানে কত? 64/3√3 r³, और 8/3 πr³ নিচে কি থাকছে? 64 r³ ইন্টু 3√3। কাটাকুটি করলে কি পাচ্ছি আমরা? 8 × 8 = 64, এখানে হচ্ছে √3 হলো।
তাহলে পেলাম কত, √3π/8। এই টোটাল ক্যালকুলেশন করলে আমরা মান কত পাবো, 0.68। এবার শতকরা হিসাবের আয়তন কত, শতকরা হিসাবে স্থান কত হবে, শতকরাতে যদি করি 0.68 ইন্টু 100 = 68%। তাহলে কি দাঁড়ালো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন হলো 68%, এবং একক কোষের ফাঁকা আয়তনটা কতবার করে, উক্ত একক কোষের ফাঁকা অংশ কত হবে, ফাঁকা অংশের আয়তন কত হবে। অতএব দেহকেন্দ্রিক একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত দাঁড়ালো, কণা দ্বারা অধিকৃত আয়তন 68%, এবং ফাঁকা স্থান কত হবে, ফাঁকা স্থান হবে 100 বিয়োগ 68% = 32%। তাহলে ফাঁকা স্থানও পেয়ে গেলাম, কণা দ্বারা অধিকৃত স্থানও পেয়ে গেলাম। দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণার ব্যাসার্ধর সঙ্গে তার কিনারার বাহুর দৈর্ঘ্যের মানও পেলাম। একক কোষের দুটো নিকটবর্তী কণার মধ্যবর্তী দূরত্ব কত পাবো, এবং দেহকেন্দ্রিক একক কোষের দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কত দাঁড়ালো, 2r = r এর মান কত পেয়েছি, 2 × 0.433, আগের এতে দেখিয়েছি তোমাদের 0.433 ইন্টু a। তাহলে দেহকেন্দ্রিক দুটি একক কোষের মধ্যবর্তী দূরত্ব কত আমাদের হলো, 2 × 0.433a = কত হবে, 6 6 4 2 8, 0.866 a। এবার আমরা আসছি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। কিভাবে বের করব, আবার ছবিটা এঁকে ফেলো। আচ্ছা, দেহকেন্দ্রিক হলো, এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক এককাকার ঘনকাকার একক কোষ। দেখো পৃষ্ঠ, কটা পৃষ্ঠ আছে ঘনকাকার একক কোষের, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠ আমরা দেখাচ্ছি, দেখো 1, নিচের একটা 2, সাইডে একটা 3, এই সাইডে একটা 4, এই সাইডে একটা 5, এই একটা 6। দেখো 1, নিচে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5, এইদিকে 6। তাহলে 6টা হলে কি হচ্ছে, তাহলে এই 6টা অংশের জন্যে তাকে কতখানি পরিমাণ জায়গা অধিকার করে রেখেছে, সেই ভাগ তোমাদের আগের দিন দেখানোই হয়েছে। তাহলে এই পৃষ্ঠকেন্দ্রিক এককাকার এর অংশটা আমরা কত পাবো, 1/2 অংশ করে যদি অধিকার করে থাকে, 6 × 1/2 = হচ্ছে 3, প্লাস এবং কিনারার একক কোষের সংখ্যা কত হয়েছে, 1/8 অংশ করে অধিকার করে রয়েছে, তাহলে সেখানে কণার সংখ্যা কত হয়েছে, সেখানে হয়ে গেছে 1, আর এখানে কেন্দ্রে কোনো কণা নেই। তাহলে সেই মানটা আমাদের কোথায় দাঁড়ালো, সেই মানটা দাঁড়ালো আমাদের কত না 0,
অতএব টোটাল কণার সংখ্যা আমাদের কত হলো 3 + 1 = হচ্ছে 4। দেখো তল 1 2 3 4 5 6, ছটা তল 1 2 3 4, এখানে আর একটা 5 6। তাহলে এই ছটা তলে ছটা কণার সংখ্যা আমাকে দেখাতে হবে। দেখিয়েছি 1 2 3 4 5 6, এদিকে ওদিকেও বুঝতে পারছো। এবার নেক্সট হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক এককাকার ঘন কোষের আমাকে আবার প্যাকিং দক্ষতা দেখাতে গেলে যেভাবে আঁকতে হয়, একটা পিঠ ধরে আমি আঁকবো। বাড়িয়ে ফেললাম। কিনারা দৈর্ঘ্য কিন্তু প্রত্যেকটা সমান হবে, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত। দেখো এবার আমাকে 3টে পৃষ্ঠ আমার দেখতে পাচ্ছি, বাকি পৃষ্ঠগুলো তো দেখতে পাবো না। অতএব 3টে পৃষ্ঠে আমি আগে 3টের অবস্থান আগে নির্ণয় করে ফেলছি। 3টে পৃষ্ঠে দেখো তোমাদের ছবি মোটামুটি যতটা আঁকতে পারলাম। এবার কেন্দ্রটারও মোটামুটি একটা তোমাদের কি আঁকলাম, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এখানে কৌণিক বিন্দুগুলোতে কি হবে, ওই একের একটা অংশ স্থান দখল করে থাকছে, আগে যেরকম দেখানো হয়েছিল। এবার দেখো প্রত্যেকটা আমরা বার করেছি 3টে তলে 3খানা গিয়ের দিয়ে মোটামুটি একটা ছবি এঁকেছি। এরপর আমরা কি দেখাবো, এর প্যাকিং দক্ষতা কীরকম হবে। এখন এই দুটো আমরা এইটুকু অংশের মান কি জানি আর, এই পুরোটা অংশের মান হচ্ছে এ। একমাত্র একক ঘনকাকার সরল একক ঘনকাকার কোষ ছাড়া কোথাও কিন্তু এ = 2r হচ্ছে না। এবার কি করব, আমরা এইটার নাম দিই এ, এখানের নাম দিই বি, এটার নাম সি। তাহলে এখানে যোগ করে দিচ্ছি। দেখো কি যোগ করলাম, এ বি যোগ করলাম। দেখো এখানে দেখো এই অংশটা যদি সেন্টার অফ হয় তাহলে এটা আর, এইটা আর, এইটা আর, এইটা আর। তাহলে এখানের মানে আমরা কি পেলাম, কি বললাম, দেখো এইটা আর, এটাকে দুটো ভাগে ভাগ করেছে আর আর, এটা এখানেও এই পোর্শনটাও মান আর। তাহলে কি দাঁড়ালো, এ বি = হচ্ছে 4r। এই যে ডিস্ট্যান্সটা, এই দুটো কর্নারের যে ডিস্ট্যান্স ডি = AB = হচ্ছে 4r। এবং একটি এখানে আমরা কী বার করব, এ বি সি সমকোণী ত্রিভুজের AB² = AC² + BC²। তাহলে কী বের করছি, AB² = AC² + BC²। এখানে বিসির মান হচ্ছে এ, তাহলে A² + A² = হচ্ছে 2A², অর্থাৎ AB = √2a। তাহলে
আমাদের ডি এর মানটা কত দাঁড়ালো, ডি ইজুকাল টু এ বি ইজুকাল টু 4r ইজুকাল টু √2a or r ইজুকাল টু √2/4a। এখানে যদি আমি কাটাকুটি করি কি দাঁড়াচ্ছে, এইটা আমি কি বলতে পারি 2 × 2, তাহলে 2√2 1/2√2 × a। তাহলে এই মানটা কি দাঁড়ালো 1/2√2 × a। টোটাল আমি যদি ক্যালকুলেট করি এর মান কত পাবো, তোমরা ক্যালকুলেট করলে দেখতে পাবে 0.3535a 0.3535 × a। তাহলে আর এর মান একটা পেলাম, তাহলে আর ইজুকাল টু আমরা কি পেলাম 1/2√2 × a। তাহলে এখানে পেয়েছি আর ইজুকাল টু 1/2√2 × a or a ইজুকাল টু হচ্ছে 2√2r। তাহলে ঘনকের আয়তনটা কত দাঁড়াবে, একক কোষের আয়তন কত দাঁড়াবে, অতএব একক কোষের আয়তন হচ্ছে এ কিউ পেয়েছি, আয়তন এ কিউ ইজুকাল টু হচ্ছে 2√2r এর কিউব, 2 কিউ মানে 8, 8 দুগুণে 16, 16√2r কিউব। কণা সংখ্যা কত, তাহলে একক কোষের আয়তন পেলাম, একক কোষের কণা দিয়ে যে অধিকৃত আয়তন, কণা সংখ্যা কত জানি, এখানে একক কোষের কণার সংখ্যা হচ্ছে 4। এবার এই একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে, কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন, অর্থাৎ কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন হবে 4 × 4/3πr³ or 16/3πr³। অতএব প্যাকিং দক্ষতা, অতএব পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা ইজুকাল টু 16/3πr³, 16/3πr³ ডিভাইড বাই 16√2r³। তাহলে কি পেলাম 16/3πr³ ডিভাইড বাই 16√2r³। এই মানটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.74। এবং তাহলে আমরা কি বলবো শতকরা হিসাবের আয়তন কত হবে, তাহলে যে পার্সেন্টেজে কষলে আমরা কত পাবো 74%। তাহলে 74% কি পেলাম, যে ঘনক দ্বারা অধিকৃত স্থান পেলাম 74%। তাহলে ফাঁকা স্থানের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ফাঁকা স্থান কত পাবো, ফাঁকা স্থান হবে 100 - 74% ইজুকাল টু 26% হচ্ছে শূন্য স্থান বা ফাঁকা স্থান আমরা পাবো। তাহলে আমাদের এই যে দুটো নিকটবর্তী কণার দূরত্ব আমরা কত পাবো, এখানে দুটো নিকটবর্তী কণার দূরত্ব, দুটি নিকটবর্তী কণার দূরত্ব ইজুকাল টু 2r ইজুকাল টু, আগে আমরা মান কত পেয়েছি এখানে বার করেছিলাম 0.3535a, 2 × 0.3535a ইজুকাল টু 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, 11 1 থাকে 1, 3 দুগুণে 6 1 7, 0.7170a এই পেয়ে গেলাম আমরা। এর 5 দুগুণে 0 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, এখানে 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, 707a।
তাহলে এই গেল একক আকার, সরল একক আকার ঘনক কোষের একক প্যাকিং দক্ষতা, দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং ঘনক আকার একক কোষের প্যাকিং দক্ষতা, আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা আমরা পড়লাম। এরপর যাব আমরা নেক্সট হচ্ছে আমাদের কেলাসের গঠনকারী অণুগুলোর ঘন সন্নিবেশ কিভাবে করব। আমরা একমাত্রিক ছবিগুলো কিভাবে পাবো দেখো, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। তাহলে একমাত্রিক যদি হয় তাহলে কি হবে, যদি সম আয়তন কণা বা গোলকগুলি একই সরলরেখা বরাবর থাকে তাকে আমরা বলবো একমাত্রিক ঘনকাকার একক এর বিন্যাস। দেখো পরপর আমার অবশ্য ছোটো বড়ো হচ্ছে, তোমরা যখন আঁকবে একটু ভালো করে আঁকবে। দেখো এটা চলতেই থাকবে, এদিকেও চলতে থাকবে, এদিকেও চলতে থাকবে। এই ক্ষেত্রে কণার কোঅর্ডিনেশন নাম্বার আমরা কিভাবে নির্ণয় করব, কখনো ধারের কণাটা নেব না, কেন ধারের কণাটার সঙ্গে তো অন্য কণার যোগ আছে, আমরা সেই তো যোগটা দেখাতে পারছি না এখানে। তাহলে যে কোনো একটা মিডল কণা নেব, মিডল কণা দেখো নিলাম, এই কণার সঙ্গে কটা কণার অ্যাটাচমেন্ট আছে দেখো, এখানে দেখো এই হচ্ছে মিডল কণা একটা যে কোনো নিয়েছি এর সঙ্গে কোন কণা মেশানো রয়েছে, সারিটাই হচ্ছে এ সারি, দুটো কণা কমপক্ষে মিশাচ্ছে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হলো, Cn=2। তাহলে আমরা কি পেলাম, এর কোঅর্ডিনেশন নাম্বার কত পেলাম, 2। দ্বিমাত্রিক দ্বিমাত্রিক দেশে কণাগুলোর ঘন সন্নিবেশ, তাহলে দ্বিমাত্রিক কণাগুলোর ক্ষেত্রে আমরা কীরকম সন্নিবেশ পাবো, দ্বিমাত্রিক দেশে কণাগুলোর কীরকম ঘন সন্নিবেশ পাবো। দেখো আমরা আগের ছবিটা এঁকেছি, দেখো ঠিক এইভাবে যেন মালা গাঁথা পুঁতির মতো এঁকে গেছি। তাহলে এগুলোকে আমরা কি বলবো, প্রত্যেকটা সারি দেখো এই রকমভাবে যদি একই উপায় একইভাবে, পরের সারি দেখো এর মাথাতেই এটা বসছে, দেখো পুরো মাথায় মাথায় বসে যাবে। পুরো মাথায় মাথায় বসবে। দেখো পুরো মাথায় মাথায় বসবে, অর্থাৎ এই শাড়িটা আমরা কীরকম পাচ্ছি দেখো, যেদিক থেকে যাই না কেন আমরা এই দিক থেকেও যদি দেখি তাহলে এর মাথাতে এটা থাকবে, আবার এই লাইন বরাবর দেখি, অর্থাৎ উলম্বভাবে দেখি না কেন, অনুভূমিকভাবে দেখি না কেন, আমরা সবসময় মাথায় মাথায় থাকছে এটা। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এটাও এ টাইপ, এটাও এ টাইপ, এটাও এ টাইপ, এটাও এ টাইপ। তাহলে আমরা যেই দ্বিমাত্রিক কণাগুলোর অবস্থান পেলাম সেই কণাগুলো প্রত্যেকটা কি হলো, এ টাইপ করে হলো। এবার এ টাইপ কণার কোঅর্ডিনেশন নাম্বার বার করতে হবে। ধরো মাঝখানে যে কোনো একটা কণা নিলাম, এই কণা কার সঙ্গে তার অ্যাটাচমেন্ট আছে দেখতে হবে, বা এই কণাটা নিলাম, আরও একটা সারি আমি করে ফেলি এখানে বোঝার সুবিধার জন্যে। ধরো এই কণা কার সঙ্গে আছে দেখো, এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এক্স অ্যাক্সিস এদিকে, এখানে একটা দুটো, এখানে 3, এখানে 4, তাহলে এবার আমরা যোগ করে দিলাম, তাহলে কিসের ছবি পেলাম, একটা দেখো একটা স্কোয়ারের ছবি পেলাম। কি পেলাম, একটা স্কোয়ারের ছবি পেলাম, অর্থাৎ একটা স্কোয়ার ছবি পেলাম, বর্গাকৃতি ঘন সন্নিবেশ পেলাম, এবং তাহলে এর কণাটা কটা কণা দিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে, 4টে কণা দিয়ে। এর কোঅর্ডিনেশন নাম্বার আমরা কত পাবো, 4। তাহলে দ্বিমাত্রিকে আমরা একটা টাইপ পেলাম যার কোঅর্ডিনেশন নাম্বার পেলাম 4, এটা বলা হচ্ছে দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ। এটা আমরা কি বলবো, দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ।
নেক্সট দ্বিমাত্রিকে আরও একটা পাবো। দেখো এই এ লেয়ারটা আমরা এইভাবে করেছি, এটাকে আমরা কি বলছি, লেয়ার নাম্বার হচ্ছে এ। দেখো আগে ছিল মাথায় মাথায় ছিল, এবার দেখো দুটোর মাঝখানে, দুটোর মাঝখানে আমরা দিচ্ছি। এই লেয়ারটাকে আমরা কি বলবো, এই লেয়ারটাকে বলবো বি লেয়ার। এবার দেখো আবার দুটোর মাঝখানে দেব, অর্থাৎ আগেরটায় ফিরে আসব। আগেরটায় ফিরে এলাম, মাথায় মাথায় এলাম, আবার আমরা এ লেয়ার পেলাম। এবার দেখো আবার একটা বি লেয়ার আঁকলাম, আবার একটা বি লেয়ার আঁকছি। তাহলে আমাদের লেয়ারটা কীরকম টাইপ হলো, এ বি এ বি এ বি এ বি টাইপ হলো। এবার দেখো আমাকে যে কোনো একটা কর্নার নিতে হবে, সেটা কটা এ দিয়ে অ্যাটাচমেন্ট থাকবে আমাকে দেখছি। এই দেখো এই কর্নারটা, এখানে দেখো এক্স, যদি এটা এক্স অক্ষ বলা হয়, এক্স অক্ষের বর্ধিত অংশ, এবং তার মানে দুটো কণা এখানে হলো। এবার দেখো যদি আমরা এইভাবে নিই, দেখো এই অংশের সঙ্গেও অ্যাটাচ রয়েছে, এই অংশের সঙ্গেও অ্যাটাচ রয়েছে, এই অংশের সঙ্গে অ্যাটাচ, এইখানের এই অংশের সঙ্গে অ্যাটাচ, এইখানের এই অংশের সঙ্গে অ্যাটাচ। তাহলে আমরা এই যে স্ট্রাকচার পাবো, সেই স্ট্রাকচারে আমরা কি পেলাম, দ্বিমাত্রিক পেলাম। উল্টে আমরা কি পাচ্ছি, এটা দ্বিমাত্রিক হেক্সাগোনাল স্ট্রাকচার, দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। তোমাদের এইটা আমি যোগ করেছি, এটা যোগ না করলেও হবে। তাহলে আমি অন্য একটা আবার এঁকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো এইটা 1 2 3 4 ও ঠিক আছে। তাহলে এই যে আমরা এই স্ট্রাকচার পেলাম, তাহলে আমরা এটা কি পেলাম, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, এই স্ট্রাকচারটা আমরা কি পেলাম, দ্বিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশ পেলাম, দ্বিমাত্রিক